না, শেষটা ভালো রাঙাতে পারেননি মোহাম্মদ নবী। 40 বছর 51 দিন বয়সে তার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু, তবে শেষটা ব্যাট হাতে রাঙাতে পারেননি। আর দলীয় ব্যর্থতা তো ছিলই, তবে বল হাতে 50-এর বেশি রান দিয়ে তার নামের সঙ্গে 2টো উইকেট, সেটা অবশ্য প্রাপ্তির হতে পারে। আগেই তিনি ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটটা তার শেষ হয়ে যাবে, টেস্ট আগেই ছেড়েছিলেন। তবে ওয়ানডে ক্রিকেটটা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মোহাম্মদ নবীর শেষ হবে। শেষের সেই শুরুটা এই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ঠিক ভালোভাবে রাঙাতে পারেননি, সেটা আপনি হয়তো বলতে চাইবেন। তবে তার চেয়ে বেশি বয়সে উইকেট, ওই যে 40 বছর 51 দিনের চেয়ে বেশি বয়সে উইকেট মাত্র দুজনের, একজন সনৎ জয়সূরি আর একজন টনি ব্রাইট। মোহাম্মদ নবীর আগে 3জন বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার রয়েছেন যারা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু করেছেন। তবে যেটা বলছিলাম যে শেষের শুরুটা মোহাম্মদ নবী একটা প্রজন্মের ধারক হয়তো হতে পারে, আফগানিস্তানের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। আফগানিস্তানি ক্রিকেটের যদি বড় নাম আপনি হিসাব করেন, রাশিদ খানের শুরুটা তো মোহাম্মদ নবীর তুলনায় অনেক পরে হয়েছে। আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে সচিন টেন্ডুলকারকে দেখে যেমন এখনকার অনেক ক্রিকেটার ক্রিকেটটা শুরু করেছিলেন, তেমনি মোহাম্মদ নবী একটা প্রজন্মকে তাকে দেখেই বাধ্য করেছেন যে তোমরা এভাবে ক্রিকেটটা খেলো, তোমরা ক্রিকেটটা ফলো করো আমাকে দেখেই। মোহাম্মদ নবী নিজেই একটা অনুপ্রেরণা আফগানিস্তানের অসংখ্য কিশোরের কাছে। আপনি আগে পরে যদি এই গল্পগুলো শুনে থাকেন, কিংবা যুদ্ধবিধ্বস্ত একটা আফগানিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, যে ক্রিকেট দুনিয়ায় নিজেদের নামটা বড় করে তোলা, সেই নামটা অবশ্যই মোহাম্মদ নবী। হয়তো তার এই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা শুরু হয়নি, কিন্তু শেষটা তিনি রাঙাতেই চাইবেন। যদিও এবার তাদের রয়েছে সব বিগ ম্যাচ, সেই বিগ ম্যাচ কিভাবে তারা চেষ্টা করবে ভালো করতে, আমরা তাদের বোলিং ইউনিটটা নিয়ে আলোচনা করতে পারি। রাশিদ খান, নূর বা মোহাম্মদ নবী, তিনি নিজেও আজকে দারুণ 2টো উইকেট পেয়েছেন। এমনকি কার্যকরী অলরাউন্ডার তো আগে পরে প্রমাণ করেছেন, বিপিএলটা নিয়মিত খেলেন, বিপিএলে পারফরমেন্সও করে থাকেন। আর জাতীয় দলের হয়ে তো মানে আফগানিস্তানের অন্যতম না বলে একদম সেরা ক্রিকেটার যদি আপনি মোহাম্মদ নবীকে বলে দেন, তাহলে বোধ করি কেউ আপত্তি করবে না। সেই সেরা ক্রিকেটারের বিদায়টা অন্তত ভালোভাবে হোক। আমরা এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখেছি, যেখানে মোহাম্মদ নবী তিনি খুব একটা ভালো না করলেও দল হিসাবে আফগানিস্তান ভালো করেছে। এবার কি আফগানিস্তান সেই একই রকম কাজটা করতে পারবে কিনা, ভালো ক্রিকেটটা তারা খেলতে পারবে কিনা, কিংবা মোহাম্মদ নবী তার শেষটা একেবারে ঠিকঠাক রাঙাতে পারবে কিনা, সেটা হয়তো সময় বলে দিবে। তবে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে নানান রেকর্ড গড়লেও শেষের শুরুটা মোহাম্মদ নবীর অন্তত ব্যাট হাতে ভালো করেনি, কারণ 8টা রান করেছেন তিনি, যদিও বল হাতে প্রাপ্তি 2টো উইকেট। মোহাম্মদ নবীর গল্প তো হলো, ক্রিকেটের যে কোনো গল্প জানতে আপনি অবশ্যই চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.